রক কাটার যে রাজনীতি, মেরে ফেলার যে রাজনীতি, এটাকে আমরা আলাদা করতাম। জামাতে ইসলাম বিএনপিকে চাঁদাবাজদের দল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে, আবার বিএনপি মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের যে ভূমিকা, বিতর্কিত যে ভূমিকা, সেই ভূমিকার কথা মনে করিয়ে দিচ্ছে। এখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, মানে আগাগোড়াই আমরা একটা জিনিস মানে নীতি হিসাবে আমরা মানতাম, সেটা হলো আমরা তখন এরশাদ বিরোধী মানে আন্দোলনের মধ্যে আমরা ছিলাম, ছাত্রদল, ছাত্রলীগ সহ আমরা, আমাদের সাথে মানে শিবির ছিল না, শিবির থাকার কোনো সুযোগই ছিল না আমাদের সাথে, বরং শিবিরের সাথে, ছাত্র শিবিরের সাথে আমরা সবাই একজোট হয়ে লড়তাম। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার দুইটা ঘটনা ঘটেছে, খুব অল্পতেই শিবির পিছু হটেছিল। সেটা বিষয়টা কেন কেন আমাদের সাথে সহজেই, আমি বামপন্থী রাজনীতি করতাম, সহজেই ছাত্রদলের ঐক্য হয় বা ছাত্রলীগের ঐক্য হতো, শিবিরের সাথে কেন ঐক্য হতো না? এটা হলো ওই কোশ্চেনটা। কারণ বাংলাদেশের জন্ম যে যুদ্ধ, যে মানে জন্মের সাথে যে বিষয়টা যুক্ত, সেটার যখন কেউ বিরোধিতা করে এবং সেখানে যখন সে মানে জঘন্য ধরনের অপরাধে লিপ্ত থাকে, তখন তাকে বিশ্বাস করা যায় না। এটা ছিল আমাদের নীতি। ফলে ধরুন ছাত্রদল আপনি 2004 সালে শামসুন্নাহারের ঘটনার কথা আপনি জানেন, যে এই ঘটনার রেশ ধরে কিন্তু তাদেরকে যে এই 2006-07 মানে 111 ইত্যাদি, এগুলো কিন্তু অনেক কিছু ভূমিকা হয়েছে। হ্যাঁ, ঠিক একইভাবে ছাত্রলীগের যে সন্ত্রাস, যে বিপক্ষ দলের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি, তো এই জিনিসগুলোর সাথে আমরা সবসময় ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি, রক কাটা, মানে বিশেষ করে রক কাটার যে রাজনীতি, মেরে ফেলার যে রাজনীতি, এটাকে আমরা আলাদা করতাম। আচ্ছা, তো ফলে বিএনপি যখন আজকে অন্য কিছু না বলে, ধরুন দুর্নীতির আলোচনা করছে না বা অন্য কিছু, পাল্টা তাকে দুর্নীতিবাজ বলছে না, কারণ এগুলো হলো কমন বিষয় আমাদের সমাজে। আপনি দুর্নীতির বিষয়টা মানে আমাদের কাছে আনকরা, অপরিচিত কোনো কিছু বিষয় না। ইভেন চাঁদাবাজি যেটা, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, কিন্তু এটা আমাদের কাছে অপরিচিত কোনো অপরাধ না। ইভেন খুনও কিন্তু অপরাধ না, কিন্তু গণহত্যা আমাদের কাছে অত্যন্ত অপরিচিত একটা অপরাধ সেটা। ফলে মুক্তিযুদ্ধের সময় মানে অপরিচিত নাকি অগ্রহণযোগ্য, অপরিচিত কথা বলছি, হ্যাঁ অপরিচিত, আমি ইংরেজিতে আনকমন শব্দটা যদি ব্যবহার করি তাহলে হয়তো মানে যথার্থ হবে সেটা। কারণ এগুলোর সাথে আমরা বাস করি, এগুলোর সাথে, এই সমস্ত অপরাধের সাথে নিত্যদিনের লড়াই, আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই বা অন্যান্য যে মারামারি, এগুলোর সাথে লড়াই। কিন্তু গণহত্যা ইতিহাসে সবসময় ঘটে না, সচরাচর ঘটে না, যে কারণে এটা একটা আলাদা ধরনের অপরাধ সেটা। তো ফলে এই প্রশ্নটা দেখবেন আপনি শুধু বিএনপি করছে না, এই প্রশ্নটা অনেকেই তুলছে এখন, যে যারা মানে আমি বলছি যে মানে বিশেষ করে বুদ্ধিজীবীদের মধ্যে যারা আলোচনা করছে, বিভিন্ন টকশোতে আপনি দেখবেন এগুলো, সাংবাদিকদের মধ্যে আলোচনা উঠছে, সেটা যে আপনি 30 লক্ষ মানুষের হত্যার সাথে যারা সহযোগিতা করলো বা যারা যুক্ত ছিল, আপনি তাদেরকে উদার দৃষ্টিতে দেখবেন, আর অন্যান্য যে সাধারণ অপরাধ যেগুলো, সেগুলোকে আপনি ভয়ঙ্কর চোখে দেখবেন, তাহলে এখানে একটা গোলমাল হবেই সেটা। তো ফলে বিএনপি যেই জায়গায় পয়েন্ট আউট করেছে জামাতকে চিহ্নিত করার ক্ষেত্রে, যেটা এটা একদম মোক্ষম একটা বিষয় বলে আমি মনে করি সেটা। আচ্ছা, এবং এটার অনুরণন মানে জনগণের মধ্যে, ভোটারদের মধ্যে এটা কিন্তু খুব ভালো মাত্রায় রেজোনেট করবে এটা।